হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আছি থাইল্যান্ডের পাতায়াতে। এই পর্বে আপনাদেরকে আমি নিয়ে এসেছি পাতায়ার একটা বিখ্যাত শপিং মল, যেটার নাম হচ্ছে টার্মিনাল 21। এখানে এক একটা ফ্লোরে এক একটা দেশের বা একটা সিটির নাম আছে। আমরা এখন লন্ডনে চলে যাচ্ছি। লন্ডন, প্যারিস, তারপর এরকম অনেকগুলো এক একটা ফ্লোরে এক একটা সিটির নাম। খুবই চমৎকার এই শপিং মলটি। যারা একটু ভালো মানের লাক্সারিয়াস জিনিসপত্র কিনতে যাচ্ছেন মোটামুটি রেঞ্জের মধ্যে, তারা কিন্তু এই শপিং মলটা দেখতে পারেন। এখানে খুব কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায় এবং ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড সব ধরনের এখানে জিনিসপত্র পাবেন। আমরা এখান থেকে একটু শু দেখব। ব্র্যান্ডেড শুগুলো এখানে এখন সেলে আছে। স্কেচার্স ব্র্যান্ডের একটা বড় একটা দোকান এখানে আছে। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে, তাই যাদের বাচ্চা আছে তারা এরকম মলগুলোতে ভিজিট করতে পারেন। সন্ধ্যার পরে তার সাথে তেমন কিছু করা থাকে না বিচে। আমরা চলে এসেছি স্কেচার্সে। এখানে আমরা কিছু শু দেখছিলাম, স্পোর্টস এবং হাঁটার জন্য যে জুতোগুলো, এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ থাকে সাধারণভাবে, তবে বিভিন্ন সময় ওরা সেল দিয়ে থাকে 50% পর্যন্ত, 50-70% পর্যন্ত। তখন কিন্তু আপনারা এই সুযোগটা নিয়ে ভালো মানের জুতোগুলো কিনতে পারেন। এখানে বিশেষ করে যারা মানে হাঁটতে চান বা বিভিন্ন স্পোর্টস করেন, স্পোর্টসের যে ফুটবল, এগুলোর ভালো ভালো শুগুলো এখানে পেয়ে যাবেন। এগুলো ওদের কিন্তু খুব বেশি থাকে না এক একটা জুতো। আমরা একটা জুতো নিয়ে নিলাম। তারপরে এখন আমরা আরেকটা ফ্লোরে চলে যাচ্ছি। এক একটা ফ্লোর আপনাদেরকে আগেই বলেছি যে এক একটা ফ্লোর এক একটা সিটিকে রিপ্রেজেন্ট করে। আমরা এখন ইটালির দিকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইটালির বিখ্যাত সব জিনিসপত্র এখানে। এছাড়া প্রতিটি ফ্লোরেই এখানে ফুড কোর্ট আছে। সব ধরনের কুজিন এখানে আপনারা পেয়ে যাবেন থাইল্যান্ডে, হালাল, তারপরে এমনিও অন্যান্য অপশনও আছে। এই ফ্লোরটাতে বিভিন্ন গ্যাজেট, ক্যামেরা, মানে সব ব্র্যান্ডেড সনি, ক্যানন থেকে শুরু করে আরও অনেক ব্র্যান্ডেড যারা ক্যামেরা খুঁজছেন তারা এখানে পেয়ে যাবেন এগুলো। আর এগুলোর দাম কিন্তু সব জায়গায় একই রকম থাকে, যেগুলো ব্র্যান্ডেড জিনিস। এক একটা ফ্লোর। এখন আমরা চলে আসলাম 2-তে। এটা টোকিওকে রিপ্রেজেন্ট করছে। টোকিওর আদলে এই ফ্লোরটাকে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জাপানের যে রাস্তাঘাটগুলো যেরকম থাকে, আর অনেকগুলো জাপানিজ ফুড স্টলও এখানে রয়েছে। খুবই চমৎকার একটা ভাইব, মানে শপিং মলগুলো ঘুরে দেখার মতো আসলে। আপনি যদি কিছু নাও কেনেন তাহলেও আসতে পারেন। ওই যে সুমু, কুস্তি, এই যে জাপানিজ ড্রেস পরা, এখানে বসে ছবি তুলতে পারেন। আর জাপানিজ একটা ক্যাট, এটা একটা আছে, সেটার সাথেও আমি ছবি তুলেছিলাম। এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, এগুলো ব্র্যান্ডেড ছিল। যাই হোক, আমি ওই যে চেরি ব্লসমের সামনে একটু বসলাম। আর সুভেনিয়ারও পেয়ে যাবেন আপনি, এই যে জাপানিজ, মানে এক একটা ফ্লোরে এক একটা যেসব দেশকে রিপ্রেজেন্ট করে সেসব দেশের সুভেনিয়ার পেয়ে যাবেন। টোকিও থেকে আমরা এখন ডিপার্চার করে যাচ্ছি, আরেকটা ফ্লোরে যাব। দেখা যাক এখন আমরা কোন সিটিতে বা কোন দেশে যাই। সান ফ্রান্সিসকোতে চলে আসলাম আমরা 3-তে। অ্যারাইভাল অ্যাট সান ফ্রান্সিসকো। এখন দেখি এখানে কি কি আছে। আর উপর থেকে খুব সুন্দর লাগছে ভিউটা। আর নিচে যে এই যে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে নিচে আইফেল টাওয়ারটাও অনেক বেশি সুন্দর। পুরো শপিং মলটাই অনেক সুন্দর। ব্যাংককেও টার্মিনাল 21 আছে, আর পাতায়াতেও আছে। পাতায়াতে যেসব শপিং মল আছে তার মধ্যে এটা অন্যতম বড় এবং সুন্দর। এখানে অনেক ফুড কোর্ট এবং অন্যান্য অনেক জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে সান ফ্রান্সিসকোর এই যে একটা ব্রিজ এটা রয়েছে এখানে। জাপানিজ ফুডগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। ওদের মানে যে সুশি, ডাম্পলিং, এগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। আমরা কিছু ফুড ট্রাই করেছি ভেজিটেরিয়ান। আবার আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। অনেক বড় আসলে শপিং মলটা, ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেছে। সবটা সময় তো আর ভিডিও করিনি,
যা হোক টুকটাক কেনাকাটা করে আমরা বাইরে আসলাম। টার্মিনাল 21 লেখা একটা এরোপ্লেন আছে। এখানেও একটা মেলার মতো হচ্ছিল, এখানে ডান্স দেখাচ্ছিল বিভিন্ন যে থাই মেয়েরা, বিভিন্ন ওরা ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে একটা স্টলের মতো ছিল, লম্বা মেলার মতো, ট্রেডিশনাল যে ওদের ব্যাগগুলো, দারুণ চমৎকার এসব ব্যাগ। এগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু খুবই সুন্দর। কিন্তু আপনারা যারা এসব ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা এগুলো কালেকশানে রাখতে পারেন। এই টার্মিনাল 20-র বাইরে এই যে ওপেন, এই যে একটা ফেয়ার আছে, এই ফেয়ারে অনেক স্টল, বিশেষ করে ট্রেডিশনাল জিনিসপত্রগুলো এখানে ওরা শো করছিল। শপিং মলেও পেয়ে যাবেন, তবে এখানে একটু ভাইবটা সুন্দর লাগে আর একটু কিছুটা কম মূল্যে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমরা ঘোরাফেরা শেষ করে এখন আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি হোটেলে। তার আগে আমি 7-Eleven-এ ঢুকে কিছু খাবার নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট। এই খাবারটা আজকে রাতে আমরা খাবো ডিনার হিসাবে। টমিয়াম রাইস নিয়েছিলাম, এখানে ছিল মাশরুম আর শ্রিম্প ছিল। রাইসটা বেশ মজা ছিল। ওখানে কিন্তু আপনাকে গরম করে দেয়। আমাদের হোটেলের নিচে পাশেই একটা বড় 7-Eleven আছে, সেখান থেকে এটা খেয়ে নিলাম। এই তো আজকে দিনটা এভাবে কেটে গেল। আগামীকাল আমরা ব্রেকফাস্টের পরে আবার চলে যাব ব্যাংককে। পরবর্তী ব্লগে ব্যাংককে দেখা যায়। এই যে রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যালকনি থেকে। আমরা আছি বালি হাই বে রিসোর্ট। এটা পাতায়ার ওয়াকিং স্ট্রিটের পাশেই, পিয়ারের পাশেই অবস্থিত। পিয়ারের থেকে অপোজিটেই এই হোটেলটা, খুবই চমৎকার। তাই যারা পাতায়াতে একটু লাক্সারিয়াস হোটেল চাচ্ছেন বাজেটের মধ্যে, তারা এই হোটেলটাতে দেখতে পারেন। আমার আগের পর্বে এর বিস্তারিত হোটেলের ডিটেলস আছে। আর আমার এটা সে সময় প্রাইস নিয়েছিল $50। এটা প্রাইসটা আপ ডাউন করে সিজন ওয়াইজ। আমি অ্যাগোরা থেকে বুক করেছিলাম। এই যে চমৎকার সব ভিউটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো পাতায়া শহরের ভিউটা আমি আমার ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। আর স্পিড বোটগুলো ম্যাক্সিমামই থেমে আছে। সকালবেলায় আবার কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম চমৎকার একটা দৃশ্য। এই যে ব্যালকনি, আমার ব্যালকনি থেকে বসে বসে আমি কিছুক্ষণ দেখলাম ফজরের নামাজ পড়ে। এখনও শিপগুলো চালু হয়নি, 7টা থেকে আবার চালু হয়ে যাবে। একটু মেঘলা মেঘলা ছিল সেদিনের ওয়েদারটা। এই সময় বসে বারান্দায় বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। তার আগে আমি সকালের ভিউটা আমি ব্যালকনি থেকে এনজয় করছি। সব যেমন নিস্তব্ধ হয়ে আছে। কালকে কতটা কর্মচাঞ্চল্য থাকে বা একটু পরে কতটা শুরু হয়ে যাবে দৌড়াদৌড়ি, এখন সব থেমে আছে। ভোর সকালের দৃশ্য এটা। ব্রেকফাস্ট এরিয়াতে এসেছি। আমি ব্রেকফাস্টের ডিটেলটাও আগের পর্বে দেখিয়েছি। আমি অনেকগুলো সালাদ নিয়েছিলাম। আমার কাছে এইসব সালাদ খেতে কিন্তু সবসময় ভালো লাগে। সাথে ওদের এই যে ক্রিমটা, সালাদ ক্রিমটা, ড্রেসিং। আমরা চেক আউট করে নিচ্ছি। এখন আমরা চলে যাব নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে। নর্থ পাতায়া বাস স্ট্যান্ড থেকে আজকে আমাদের বাস ব্যাংককে। আমরা কিভাবে বাসে করে ব্যাংককে যাই সেটার আমার ডিটেলস ভিডিও আমার থাইল্যান্ড ব্লগে আছে, আমার গত বছরের। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর যদি আরও বেশি ডিটেলস দেখতে চান দেখতে পারেন। নর্থ পাতায়া বাস স্টেশনে এসে আমরা 160 সম্ভবত 160 বাতে টিকিট কেটে নিলাম পার পারসন। আজকে অনেক রাশ, তাই আমাদের বাসটা ছাড়তে 1:30 বেজে যাবে। আমাদের এখন বাস স্ট্যান্ডে ওয়েট করতে হবে। আমরা সকালে এসেছি, কিন্তু সকালের বাস সব ফিল আপ হয়ে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন আগে এসে টিকিটটা কেটে দেন। একামাইতে আমরা টিকিট কাটবো। একামাই বাস স্ট্যান্ড যেটা ব্যাংককে, সেখান থেকে আমাদের হোটেলটা একটু বেশি কাছে হবে। আমাদের বাস, আমরা 1:30টার বাসও পাইনি। আমাদের বাস ছাড়বে আরও পরে, 2টোর পরে। তা আমাদের একটু সন্ধ্যা হয়ে যাবে। এখন আমরা ওয়েট করছিলাম এই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে আপনার বিভিন্ন খাবারের দোকান রয়েছে, সেখানে আপনারা চাইলে খাবার খেয়ে নিতে পারেন। এখান থেকে অনেক জায়গায় বাস যায়, হুয়াহিন, ব্যাংকক, তারপর এয়ারপোর্ট, সবখানের বাসই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা বাসে উঠে গেলাম।
বাসগুলো বেশ মানে কমফোর্টেবল ছিল এবং লেগ স্পেস যথেষ্ট ছিল। 160 বাতে করে আপনারা সবচেয়ে কম খরচে পাতায়া থেকে চলে যেতে পারেন ব্যাংককে। এই যেটা ট্রি টেবিলও আছে। আমরা কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি সাথে করে। খুবই সিস্টেমেটিক ওদের পর্যটন শিল্পটা, তাই বিশ্বের সব জায়গা থেকে থাইল্যান্ডে এত বেশি পর্যটক আসে প্রতি বছর। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আশা করছি আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, ট্রাফিক যদি তেমন না থাকে। আর রাস্তাগুলো কিন্তু চমৎকার, অনেক বড়, 8 লেনের রাস্তা এখানে, 8 বা 12 লেনের রাস্তা কোনো জায়গায়। পাতায়া টু ব্যাংকক সময় হয়তো খুব বেশি লাগবে না। ব্যাংকক সিটিতে কিছুটা ভিড় আছে। আমরা ইতিমধ্যে ব্যাংকক শহরে ঢুকে গিয়েছি। এর মধ্যে একটু আমি ঘুম দিয়ে নিয়েছিলাম। একটু সন্ধ্যা নেমে যাচ্ছে এখন। এখানে এখন জ্যাম পড়ে গেছে, মানে বাইরে কোনো জ্যাম নেই, কিন্তু ব্যাংকক সিটির ভিতরে অনেকটা বাংলাদেশের মতোই জ্যাম। আমরা একামাই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে রেনোভেশন চলছিল, তাই সব কাউন্টারগুলো বাইরে। এই একামাই সেন্টার থেকে আপনারা থাইল্যান্ডের বিভিন্ন জায়গার বাসের টিকিট পেয়ে যাবেন। যেমন আপনারা যেসব জায়গায় ঘুরতে চান সবখানের টিকিট বাই বাসে যেতে পারবেন। একটা ট্যাক্সি কল করলাম আমি বোল্ট অ্যাপে। ট্যাক্সি ভাড়াটা একটু বেশি আসছিল কারণ অনেক রাশ ছিল, রাত হয়ে গেছে। আজকে আমরা একটা মোটামুটি মানের বাজেট হোটেল নিয়েছি শুধু রাতটা কাটানোর জন্য। কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা হসপিটালে যাচ্ছি। আগামী পর্বে দেখতে পারবেন ব্রাহ্মণগ্রাদ হসপিটাল সহ আমাদের হোটেলের এক্সপিরিয়েন্স এর ডিটেলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।